আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ। আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন হাসিবুল হোসেন, গুলশান, ঢাকা থেকে। লিখেছেন, কবর জিয়ারত করার নিয়ম কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য মানুষ কবর জিয়ারত কেন করে এটা আমরা আজকে আলোচনা করব এবং নিয়মটাও বলে দেব। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। তিনি বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। অন্য বর্ণনা আসছে ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া। এই জন্য অর্থ হচ্ছে এটা যে আমি তোমাদেরকে আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে এবং দুনিয়া বিমুখ করবে। এর দুইটি বিরাট উদ্দেশ্য কবর জিয়ারতের। এই জন্য কবর জিয়ারতে যাওয়ার অর্থ খেয়াল রাখবেন প্রথমেই যে আমি দুইটা জিনিস করতে যাচ্ছি, আখিরাতের কথা স্মরণ হবে এবং দুনিয়া বিমুখ হব। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, সেখানে কবর জিয়ারতের উদ্দেশ্য আরেকটা, সেটা হচ্ছে যে তাদের জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দোয়া করতেন। তিনি বলতেন, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, আমাদের আগের এবং পরের সবাইকে আল্লাহ যেন রহমত করেন। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সুতরাং আপনি যখনই কবর জিয়ারত করবেন তখন যাবেন, কবরের কাছে যাবেন, গিয়ে আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, এটা বলবেন। অথবা বাংলায় বলবেন যে, হে কবরবাসী, ইমানদারদের বাড়িঘর, আসল বাড়িঘর এটা, তা আপনাদের উপর সালাম বর্ষিত হোক। আল্লাহ আমাদের এবং আগের এবং পরে সবাইকে ক্ষমা করে দিন, আমাদের উপর এবং আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, এটা বলতে পারেন। এটা বাংলা। আমাদের দেশে বহুল প্রচলিত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটা বললে হবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হাদিসে আসছে, তবে এটা 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 হচ্ছে ওইটা বেশি শক্তিশালী হাদিসে ওটা উল্লেখ করেছে। অনেকে জানেন, অনেকে এটা অভ্যস্ত, বললে অসুবিধা নেই, এটা বললে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এটা হাদিসে আসছে, যদিও এটা ব্যাপক কোনো হাদিস, বড় বেশিরভাগ হাদিসে ওইটা কথা তো ঠিকই আছে, সালাম জানাচ্ছে। অসুবিধা ওইটাতে একটা সুবিধা হলো, ওইটাতে অতিরিক্ত উল্লেখ আছে যে আমাদের ইমানদারদের বাড়িঘর এটা, আসল বাড়িঘর এটা, যে এখান থেকে তারা আখিরাতের মুখে হয়ে যাচ্ছে। এই জন্য দারা কওমিন মুমিনিন, ইয়া দারা কওমিন মুমিনিন অর্থে আর কি, হে ইমানদারদের আসল বাড়িঘর, তোমাদের উপর সালাম দেওয়া হচ্ছে। এইখানে এই আরেকটা জিনিস হচ্ছে, আহলাল কুবুর কবরবাসীদের সালাম হচ্ছে, আর ইয়া দারা কওমিন বললে কবরবাসীদের ঘর বাড়িকে সালাম দেওয়া হচ্ছে। এখন এই জন্য প্রশ্ন আসে না, হ্যাঁ দুইটাই যায়, জানে না যারা, উত্তম হচ্ছে এটা বলা, ইয়া আসসালামু আলাইকুম দারা কওমিন, এটা এই জন্য যেহেতু এটা ব্যাপক অর্থে, এবং কবরবাসী এবং এখানে যারা আছে সবাইকে, বাড়ি ঘরে উপস্থিত যারা, সবাইকে তিনি সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম দারা কওমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, এটা তিনি দোয়া করবেন। বাংলাও করতে পারেন। এই দোয়া করার পরে, এটুকু বলার পরেই তার কিন্তু কাজ শেষ। আমরা অনেকেই এরপরে বসে বসে কেউ আয়াতুল কুরসি পড়ে, কেউ সূরা বাকারা পড়ে, সূরা ফাতিহা পড়ে, কেউ এই জাতীয় কোরআন শরীফ পড়েন। এটা কিন্তু অনেকে ওখানে টাকার বিনিময়ে বসে থাকে, তারাও কোরআন শরীফ পড়ে দেন। হ্যাঁ, এইটা কোনোটাই কিন্তু জায়েজ নেই। এবং ওখানে অথবা কেউ গোলাপ জল ঢালেন, কেউ বা সেখানে কিছু নজর নিয়াজ মানে কিছু একটা দিতে যায়, অথবা সেখানে নামাজ পড়ে, এই সবই হয় বেদাত না শিরিক বিভিন্ন। অথবা কেউ যদি ওখানে অতিরিক্ত আরেকটা কাজও করে ফেলে, অনেকে চেয়েও বসে যে খাজা সাহেব অথবা অমুক সাহেব আমাদের এই বিপদ আছে, আপনি উদ্ধার করে দিন, তাহলে সঙ্গে সঙ্গে ইমান হারা হয়ে গেছে। ওই মুহূর্তে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন, ওই মুহূর্তে মারা গেলে। এই জন্য কোথাও কিছু চাওয়ার মতো নেই। কবরবাসীর কাছে কোনো কিছু চাইলে তার ইমান শেষ হয়ে যাবে। কবরবাসীর কাছে দোয়া করা যাবে, কবরবাসীর জন্য দোয়া করতে হবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়ার অর্থ হচ্ছে মাখলুক কাছে কিছু চাওয়া, এবং মাখলুক কাছে কিছু চাওয়ার অর্থ হচ্ছে যে কোনো ডুবন্ত মানুষ আরেকজন ডুবন্ত মানুষকে নিয়ে
বাঁচার চিন্তা ভাবনা করছে, দুজনে ডুবে মরবে, কোনো লাভ হবে না। এই জন্য অর্থ হচ্ছে কোনোদিন এই জাতীয় অবস্থা কবরবাসী কিছু চাওয়া যাবে না কোনো ক্রমেই। তারা আপনার কোনো কথা শুনতে পায় না। সালামের নির্দেশনা আসছে, সালামের কথা আপনি বলবেন, সালাম দিচ্ছি, আল্লাহ রসুল বলছে সালাম দিচ্ছি, সালাম দিচ্ছি, সালামের তারা জবাব দিচ্ছে কিনা ওই বাড়তি অংশটুকু সাব্যস্ত করা যাবে না, কারণ কোরআন ও হাদিসে কোথাও বলা হয়নি যে তারা সাব্যস্ত জবাব দিচ্ছে। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, তিনি হাদিসে আসে, সহিহ হাদিসে আসে, আল্লাহ তাআলা তাকে রূহ ফেরত দেন যাতে করে তিনি সালামের জবাব দিতে পারেন, এবং এটা সহিহ হাদিসে সাব্যস্ত। অনেকে দূর দূরান্ত থেকে সফরে যায়, দেখবেন যে অনেকে যাচ্ছে শাহফরান, তারপরে অনেকে যাচ্ছে শাহজালাল মাজার, অনেকে যাচ্ছে চিটাগাংয়ের বদরশা, বিভিন্ন মাজারে যাচ্ছেন। কেন যায়? তাদের উদ্দেশ্য যদি হয় আখিরাতকে স্মরণ করা, তাহলে বাবার কবর আছে, দাদার কবর আছে, আত্মীয় স্বজনের কবর আছে, বোনের কবর আছে, বা পাড়ার প্রতিবেশীর কবর আছে, কবরস্থানে গেলেই কিন্তু আখিরাতের কথা মনে হবে। এই জন্য যে ওরা যেভাবে চলে গেছে আমাকে এভাবে চলে যেতে হবে একদিন, এবং সেখানে আমার জন্য কেউ দোয়া করার যদি থাকে তাহলে ভালো, নতুন আমি বিপদে পড়ে যাব, মাথার ভিতরে এটা সবসময় থাকবে। এই জন্য তখন এই কাছে কিনার যে সমস্ত কবরগুলো সেগুলি আপনি জিয়ারত করলে আপনার উদ্দেশ্য সাধিত হয়ে যাচ্ছে। যারা দূর দূরান্তে যায় তাদের কিন্তু একটা ভিন্ন উদ্দেশ্য আছে। এই জন্য কি আপনার জিয়ারত প্রসঙ্গে 3টি স্থানের কথা বলা হয়েছে, যে জিয়ারতের উদ্দেশ্যে 3টি স্থান ছাড়া অন্য কোনো জায়গায় সফর করা জায়েজ নেই? আপনি সুন্দর একটা প্রসঙ্গ তুলে ধরেছেন। দেখেন যে মানুষ এই জিয়ারত কেন যায়, মানুষ 3টা জায়গা যাবে, যে 3টা জায়গাতে সওয়াব বেশি। মক্কাতুল মুকাররমায় গেলে সে কি পাবে? সালাত এক সালাতে 1 লক্ষ, সহজ কথা, 1 লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছে, 1 লক্ষ গুণ সওয়াব পাচ্ছে। আর মদিনাতে গেলে সহিহ হাদিসে আসে 1000, আর দুর্বল হাদিসে আসছে 50,000 যদি মসজিদে নববীতে নামাজ পড়লে। আবার দেখেন মসজিদে আকসাতে পড়লে 500। এই জন্য এই সব জায়গাতে জিয়ারতের মধ্যে ফজিলত হচ্ছে যে অতিরিক্ত সওয়াব পাচ্ছে। তাহলে এখানে কিন্তু একটি নির্দেশনা আছে যে এই 3টি জায়গায় সফর করা যাবে জিয়ারতের উদ্দেশ্যে, বাকি সব তো নিষেধ করা হলো। বাকি সব নিষেধ করা হয়েছে। এই জন্য মানুষ কেন, এবং হাদিসে এটাও আসছে লা তুমালুল মতুই, যে কখনো সফরের জন্য বাধা যাবে না, বাধা যাবে না, অর্থাৎ সফরের জন্য বাহন বাধা যাবে না। আমরা যেমন গাড়ি নিয়ে যাই, তখন তো উট নিয়ে যাইতো বা ঘোড়া নিয়ে যাইতো, যে বাহন নিয়ে যাওয়া যাবে না। যে জায়গায় বাহন নিয়ে যেতে হয় ওই সমস্ত জায়গায় কোনো অতিরিক্ত সফর আসা যাওয়া যাবে, শুধু 3 জায়গায় ব্যতীত। 3 জায়গায় ব্যতীত। আচ্ছা, প্রসঙ্গে আরেকটি বিষয় চলে আসে, এটা যারা মানেন, কেউ যদি মনে করেন যে সিলেট এমনি বেড়াতে গেলেন বা কোনো তার ব্যক্তিগত কাজে গেলেন, তো কাছাকাছি তো হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মাজার আছে, সেখানে মসজিদও আছে, নামাজ পড়তে গেলেন, ওনার জন্য দোয়া করলেন, এরকম যাওয়া যাবে কিনা? দেখুন, যদি তার মাথায় কোনো রকমের উদ্দেশ্য না থাকে, অন্য উদ্দেশ্য সফর করেছেন, হ্যাঁ অন্য সফর করেছেন, সিলেট গেছেন, আসার সময় তিনি পাইছেন যে এখানে দেখে আসি, কবরটাও দেখে আসলাম, উদ্দেশ্য কোনো চাওয়া নয়, পাওয়া নয়, উদ্দেশ্য নাই, তখন তিনি সেখানে তিনি ওনার জন্য দোয়া করতে পারবেন, ওনার জন্য দোয়া করার কোনো সমস্যা নেই। ওনার জন্য দোয়া করলে লাভ আছে। অনেকে মনে করতে পারে যে উনি তো আল্লাহর ওলি, ওনার জন্য কি দোয়া করবো? না, ওনার জন্য দোয়া করলে ফেরেশতা আপনার জন্য একটু দোয়া করবেন, দোয়া করলে আমি সেটা প্রতিদান পাবো, আবার পুরোটা ফিরে পাচ্ছেন, দোয়াটা তো ইবাদত। হ্যাঁ, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ঠিক আপনাকে অনেকটুকু দিবেন, তার ভালোবাসা দোয়া করতেছেন, তো এই ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটা আপনি পুনরায় পেয়ে যাচ্ছেন ফেরেশতা দোয়ার কারণে, তো এটা করতে পারবেন। কিন্তু ওখানে আবার মসজিদ দেখলাম, যে আমি গেছিলাম একবার দেখতে, যে মসজিদ ওনার কবর পাশে জায়গা বানানো হয়েছে সালাত আদায়ের জন্য। এটা কিন্তু সালাত পড়া যাবে না, কবরটা আলাদা হতো, এটা আলাদা হতো, এখানে হবে না, মসজিদ আলাদা হতো, ভিন্ন আছে, সেখানে যদি কেউ নামাজ পড়ে কোনো গুনাহ নাই, কারণ ভিন্ন জায়গাতে সেখানে অতিরিক্ত সওয়াবও নাই। আবার এটা মানে আপনার ওই মাজার কেন্দ্রিক মসজিদ হতে হবে না, মসজিদ পাশে থাকতে পারে, আলাদা থাকতে পারে, মানে অর্থাৎ মিশ্রণ করা যাবে না, সালাতের সাথে মাজারের কোনো এই সব কবরের কোনো সম্পর্ক তৈরি করা যাবে না, আলাদা আলাদা হতে হবে। কারণ আমরা জানি যে কবরস্থান সালাত আদায়ের জায়গা নয়, এবং কবরের দিকে ফিরে সালাত আদায় করা যায় না, দুটোই নিষিদ্ধ। এই জন্য এই দুইটা কাজ থেকে আমাদের এই কবরগুলোকে মুক্ত রাখতে হবে। আমরা বিরতিতে যাব, এর আগে আরেকটি কথা যদি একটু সংক্ষেপে বলতেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন আমরা দরুদ এবং সালাম পড়ি, সে তো ফেরেশতা নিয়ে যান, জি, এবং যিনি পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার সম্পর্কে জানবেন, তার নাম বা পরিচয় সম্পর্কে জানবেন? জি, কিছু হাদিস আসছে, হাদিসগুলো বিশুদ্ধ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম ধরে ফেরেশতা বলানো, অমুকে সেজদা দিয়েছে, অমুকে তা আপনার কাছে সালাত ও সালাম পেশ করেছে, কিন্তু জানলেন, উনি জানলেন, কত বড় বিষয়, এটা বিরাট বিষয়। আমার নবী আমাকে জানলেন, আমি দরুদ পড়লাম, অথচ জিনিসটাকে আমরা সেভাবে সেই গভীরতা আমরা উপলব্ধি করি না। হ্যাঁ, এবং আমার নবী যখন জানলেন যে আমি দরুদ পড়লাম, এটা সম্পর্ক তো হয়ে গেল। এবং একটা বিরাট জিনিস যে ফেরেশতা পৌঁছাচ্ছে, আমার কোনো অসুবিধা হচ্ছে, এবং এমন লোকরা যারা একটু এদিক সেদিক করবেন, ঠিক মতো পৌঁছাবে, এবং তারা পবিত্র মানুষ, কত বড় বিষয়, পবিত্র ছোট বিষয়, কত বড় পবিত্র সৃষ্টিগুলো পৌঁছাচ্ছে, তারা বিরাট জিনিস এটা। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই তো লাভ, একটা মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই তো তার সালাত এবং সালাম হয়ে যাচ্ছে।
এই জন্য বেশি বেশি করে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, মুহাদ্দিসিনরা এই কাজটা বেশি করে সবচেয়ে। মুহাদ্দিসিন যখনই বলে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা যায় পৌঁছায় দিচ্ছে। শুধু কেউ যদি পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি এটাই দুরূদ হয়ে গেল, সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ এটা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই হাসিবুল হোসেন, আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, যদি জুমা নামাজের কোনো রাকাত না পাই, শুধু তাসাহুদ পাই, তখন কি আমি 2 রাকাত পড়ব না জোহরের 4 রাকাত পড়ব? জুমার নামাজের হুকুমটা একটু ভিন্ন অন্যান্য সালাতের চেয়ে। জুমার নামাজের নিয়ম হচ্ছে যে 1 রাকাত পেতে হবে, এবং এটা সরাসরি হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 রাকাত জুমার 1 রাকাত পাবে, সে আরেক রাকাতের সাথে মিলাবে। এর অর্থ হচ্ছে 1 রাকাতের কম পেলে সে আরেক রাকাত মিলাতে পারবে না। এই জন্য আপনি যখন জুমার নামাজের 1 রাকাত পেয়েছেন, যে বসা পেয়েছেন, শুধু 1 রাকাত পাননি, শুধু বসা পেয়েছেন, অর্থ হচ্ছে আপনি জুমার ফজিলতের একটা অংশ পেয়েছেন, কিন্তু জুমা আপনার হয়নি, আপনাকে জোহর পড়তে হবে। আপনি উঠে 4 রাকাত, মানে রুকু পেলে হতো, কিন্তু রুকুর চেয়ে কম পেলে আপনাকে এখন 4 রাকাত পড়তে হবে। ইমামের সাথে আপনি বসবেন এই জন্য, যেহেতু অনুসরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যেহেতু যেখানে ইমামকে হবে সেখানে ধরো, ঠিক হিসেবে ধরছেন আপনি, এবং আপনি আশা করবেন আল্লাহ তাআলা আপনাকে যেন সওয়াবটা দেয়। আর কিন্তু আপনাকে পড়তে হবে 4 রাকাত, জোহর হিসেবে পড়তে হবে। শেষে আপনি লিখেছেন, ছবি আঁকলে কিংবা ক্যামেরা দিয়ে ছবি তুললে ভিডিও করা কি জায়েজ? জায়েজ না হলে কিরূপ শাস্তি হবে? প্রথমত ভিন্ন ভিন্ন জিনিস। ছবি আঁকার পাশে আগে বলি, ছবি আঁকা জায়েজ নেই। ছবি আঁকা এই জন্য, ছবি আঁকা কোনো বিশেষ করে যদি কোনো গাছ গাছা ছবি আঁকা কোনো সমস্যা নেই, কিন্তু প্রাণীর ছবি এই পার্থক্যটা প্রয়োজন। আজকেও একজন প্রশ্ন করেছিল, ছবি বলতে আমরা কি বুঝছি? আমি যদি আল্লাহ নিদর্শনের আঁকি, আকাশ আঁকি, নদী আঁকি, পাহাড় আঁকি, অনেকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এতে কোনো অসুবিধা নেই। গাছও আঁকে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য আঁকে, এটা কিন্তু গুনার কিছু নেই, ভালো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোককে নিয়ে আসা হলো, লোক ছবি আঁকছে। উনি নিষেধ করলেন যে ছবি আঁকে আশাদ্দুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সবচেয়ে বেশি শাস্তি হবে। ইউদাহুনা বিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিকে তোমরা মনে করছো আল্লাহ সৃষ্টি তুমি করতে পারবা? বলা হবে তুমি রূপ আঁকো আসার দিন, তো রূপ আঁকতে পারবে না। তাহলে বোঝা গেল রূপ আঁকার জিনিসের মধ্যে হলো এই নিষিদ্ধটা, উনি বলেও দিয়েছেন। ওই লোক বললো যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আমি তো এর চেয়ে ভালো, আমি তো এটা কিছু করতেই হবে, কিছু আমার কর্মকাণ্ড এটাই, আমার চাকরি এটা, বা আমি এটাই করে খাই। তিনি বলেন, যদি তুমি করতেই হয় তাহলে যেতে রু নাই সেটা করতে পারবা, অর্থাৎ যেটা মানে গাছগাছালি অথবা পাহাড় পর্বত আকাশ যেমন আপনি বললেন এগুলি করতে পারবে, কিন্তু কোনো ক্রমেই কোনো ছবিওয়ালা জিনিসের ছবি আঁকতে পারবে, মানে রুওয়ালা জিনিসের ছবি আঁকতে পারবে না। যেমন কোনো মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি, সেগুলো আঁকতে পারবে না, আঁকা একেবারে নিষিদ্ধ। কারণ এটা আপনার আল্লাহর সৃষ্টির সাথে সামঞ্জস্য বিধান করে কাজ করা হচ্ছে, এটা নিষিদ্ধ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে নিষিদ্ধ করা হচ্ছে সেগুলোকে। সেই কারণে বিষয় চলে আসে, যারা কিন্ডারগার্টেনে পড়ে শিশুরা, তাদের একটা সাবজেক্ট থাকে প্রকৃতি, পরিবেশ ইত্যাদি। তো সেখানে তাদের যেমন বাঘটা সে জেনে দেখে না, তখন তাকে একে বোঝানো হয় এটা হলো বাঘ, এটা হলো গাছ, এটা হলো পাথর, এটা হলো তারা, এটা হলো চাঁদ। শিক্ষার জন্য যখন শিশুদের শেখা হয়, সেক্ষেত্রে কি এটা নাজায়েজ? এটা নিষিদ্ধ থাকবে ওই সময় যখন এটা রেখে দেওয়া হয়। আঁকি আবার মুছে ফেলা হয় তাহলে আর সমস্যা নেই, বুঝে দিচ্ছে এটাই। তাহলে শেখানোর কাজে আঁকা যাবে, হ্যাঁ আঁকা যাবে, কিন্তু রেখে দেওয়া যাবে না, মুছে ফেলতে হবে সাথে সাথে। প্রিয় দর্শক, আমরা বিষয়গুলো সম্পর্কে জানলাম। এবার আমাদের হাতে আরও একটি ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ মনির হোসেন, সিলেট থেকে। আপনি লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আপনি আমাদের অনুষ্ঠান, আপনার উপস্থাপনা, জবাব আপনার খুব ভালো লাগে। আপনি সে কথা অভিব্যক্তি আপনি এখানে ব্যক্ত করেছেন। এরপরে আপনি লিখেছেন, 15 শাবানের রাতকে ভাগ্য রজনী বলা হয়ে থাকে, এটা কি ঠিক? আপনার এই প্রশ্নটি অত্যন্ত ব্যাপক উত্তর দেওয়া আমাদের সময় হবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। প্রথমত দেখুন, 2টা জিনিস আছে শরীয়তে। একটি হচ্ছে 15 তারিখের শাবানের 15 তারিখের রাত, শাবানের 15 তারিখ অর্থাৎ 14 তারিখের দিনগত রাত, 15 তারিখের রাত যেটাকে বলা হয় 15 তারিখের রাত। এটা লাইলাতুন নিসফে মিন শাবান, এটা ধরা হয় এইভাবে, লাইলাতুন নিসফে মিন শাবান, যেটা একেবারে 14 তারিখের রাত। এটা মানে 14 তারিখের রাত, অর্থাৎ এটা হলো 14 শাবান দিবাগত রাত, 14 শাবান দিবাগত রাত। এটা এই রাতটিকে লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়, এবং এটার উপরে বেশ কিছু হাদিস এসেছে। এই হাদিসগুলি অধিকাংশ আলেমের নিকট দুর্বল,
শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী তিনি এর মধ্যে দুটি হাদিসকে তিনি বলেছেন যে এটা এই দুটি হাদিস হাসান পর্যায়ের হতে পারে এবং কোনোটা তিনি সহিহ পর্যায়ে ইঙ্গিত করেছেন। একটি হচ্ছে যে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন শুধুমাত্র যে ব্যক্তি শিরিক করেছে এবং যে ব্যক্তি মুশাহেন পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ আছে এবং এটা আরেকটা তফসির হচ্ছে যে ব্যক্তি বেদাত করে না, অর্থাৎ যে মুশরিক শিরিক এবং বেদাত করে না তাকে ক্ষমা করে দেওয়া, এই হাদিসটা এখানে আছে। এই হাদিসটাকে তিনি হাসান বলেছেন। আরেকটি হাদিস এখানে আছে যে আল্লাহ তাআলা এই রাত্রির শেষ প্রহরে নেমে এসে বলতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, এমন কেউ কি যাকে আমি ক্ষমা করে দেবো। আমরা যদি ভালো করে তাকাই তো দেখতে পাবো দুইটা জিনিস খেয়াল করবেন। একটা হচ্ছে প্রথম যে হাদিসটি আমরা উল্লেখ করলাম এই হাদিসটি অনুসারে দেখা যাচ্ছে যে এই রাত্রিতে আসলে আমল নাই, ত্যাগ করার জিনিস, অর্থাৎ আপনি যেন শিরিক ত্যাগ করেন, আপনি যেন বেদাত না করেন, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করেন। যদি অর্থ হয় মুশাহানের অর্থ হয় তো হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা হয়, তার অর্থ হচ্ছে আপনাকে এই যে কোনো আমল করতে বলা হয়নি, বরং আপনাকে কিছু জিনিস বর্জন করতে বলা হয়েছে। সেই বর্জনটা হচ্ছে শিরিক বর্জন করা এবং বেদাত বর্জন করা এবং হিংসা বিদ্বেষ বর্জন করা। এইটা আসলে স্বাভাবিকভাবে সবসময়ের নিয়ম। দ্বিতীয় যে হাদিসটি আছে সেখানে বলা হয়েছে যে শেষ রাত্রিতে আল্লাহ তাআলা নেমে আসেন এবং ডাকতে থাকেন কেউ কি ক্ষমা চাইবে ক্ষমা করে দেবো, চাইলে দিব। এই হাদিস তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসটা অনুসারে এটা কিন্তু প্রতি রাত্রিতেই আল্লাহ তাআলা নেমে আসেন, ওই রাত্রির বিশেষ কোনো বৈশিষ্ট্য সাব্যস্ত হয়নি। এর অর্থ হচ্ছে আমাদেরকে সেই রাত্রিতে আর কোনো কিছু করার কথা বলা হয়নি। এর বাইরে যে সমস্ত হাদিস মানুষ উল্লেখ করে থাকে যে গনম গোত্রের ছাগল পালের যে সুল পরিমাণ লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, পশম পরিমাণ ওদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এই হাদিসটি বানোয়াট। যেখানে বলা হয়েছে এই রাত্রিতে তোমরা রাতে দাঁড়াও, এত এত রাকাত আদায় করো, এগুলি বানোয়াট। এবং যেখানে বলা হয়েছে যে এই রাত্রিতে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেন, সেটাও বানোয়াট। এবং যেগুলি বলা হয়েছে পরের দিন তোমরা রোজা রাখো, সেটাও বানোয়াট। এর অর্থ বানোয়াটগুলির সংখ্যার কারণেই আমরা মনে করতেছে অনেকেই যে এইটা হচ্ছে ভাগ্য রজনী, না বা এটা ভাগ্য রজনী নয়। আলেমদের একটা বিরাট শ্রেণী, বিশেষ করে শেখ জুবাইর রেজাই সহ সদরক আসারি সহ আলেমরা ভালো করে আলোচনা করে দেখেছেন যে আসলে এই হাদিসগুলো শুদ্ধ নয়, অর্থাৎ 15 তারিখের রাত্রের হাদিসগুলো শুদ্ধ নয়। সেই জন্য এই রাত্রিতে অতিরিক্ত কোনো আবাদতই করা যাবে না, কোনো আমলই করা যাচ্ছে না এই রাত্রিতে। এখানে স্বাভাবিক রাতের মতোই থাকবেন। আগে যদি কোনো মনে রাখবেন, যেহেতু অন্য কোনো সময় আপনি রাতের বেলায় ইবাদত করেন, আল্লাহকে ডাকেন, তাহাজ্জুদ পড়েন, আজ এই রাত্রিতে সেইভাবে তাহাজ্জুদ পড়বেন। অন্য কোনো সময় আপনি 13, 14, 15 রোজা রাখেন, সাওম পালন করেন, এই দিনগুলোতে 13, 14, 15 আপনি সাওম পালন করবেন। এটা হচ্ছে নিয়ম। নতুন করে কোনো কিছু স্পেশাল কিছু করার কোনো অনুমতি এই হাদিসগুলোতে কোনো সহিহ হাদিসে আসে না, সেগুলো কিছু করবেন না। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছে সেভাবে করি, সাহাবায়ে কেরামের আমলও দেখি তারা এই 15 তারিখে কোনো কিছু আমল করেছেন, কোনো প্রমাণ পাওয়া যায় না। সর্বপ্রথম দেখা গেছে এই কাজটি করেছেন খালিদ ইবনে মাদান, এক তাবেঈ। তিনি সিরিয়াতে এই কাজটি করেছেন। তিনি বলেছেন তিনি আহলে কিতাবদের পেয়েছেন। অন্য লোকেরা কি করেছে, তারা তো দিন ভুলে গেছে, তাদের দিন তো পথভ্রষ্টের দিন। তাদের অনুসরণ করে আমরা যদি এই রাত্রি অনুসরণ করি তাহলে সেটা আমাদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। সুতরাং এই কাজটি করা যাবে না। আরেকটি জিনিস আমাদের বলা দরকার এখানে, সেটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন যে এই রাত্রিকে ভাগ্য রজনী, না ভাই, ভাগ্য রজনী সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর অর্থই ভাগ্য রজনী, আর শবে বরাত অর্থ হলো ভাগ্য রজনী। বরাত শব্দটি ফার্সি শব্দ, এটা হলো বিশুদ্ধ অর্থ। যারা বারা বলে বিমুক্ত, এটা আসলে বিশুদ্ধ অর্থ নয়। ইকরামা থেকে যেটা বর্ণনা করা হয় যে এই রাত্রিকে তিনি লাইলাতুল বারা বলছেন, এটা আসলে বিশুদ্ধ সনদ দিয়ে সাব্যস্ত হয়নি। আর হলেও এটা একজন তাবেঈর কথা। ইকরামা এটা সাহাবী নয়, তাবেঈ। তার এই তাবেঈর কথা, এই তাফসীরগুলো অন্যান্য সরাসরি কোরআন নসের বিরোধী হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর সম্পর্কে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর যেখানে এই আয়াতে সূরা দুখানের আয়াতে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, লাইলাতুল কদর, এইগুলি একই রাত্রি, সেটা হচ্ছে লাইলাতুল কদর। এটা রমজানের শেষ দশকের ভিতরে যেটা আছে সেটাই আমাদেরকে খুঁজতে হবে। এর বাইরে অন্য সময় সেটা খুঁজবে না আমরা, এটাই হচ্ছে বিশুদ্ধ নিয়ম। আর কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যদি আমাদের জীবন যাপন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দিবেন। আর এর বাইরে বেদাত করি তাহলে আল্লাহ তাআলা আমাদের দিবেন না, বরং আখিরাতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদে কাউসার থেকে পানি পান করা থেকেও আমরা মাহরুম হয়ে যাব। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত জানা যে লাইলাতুল কদর হচ্ছে বা শবে বরাত হচ্ছে বা লাইলাতুল মুবারাকা হচ্ছে রমজানের শেষ দশকের রাতগুলো, সেগুলোতে ভাগ্য রজনী হচ্ছে, সেগুলোতে আমরা সূরা কদরে আমরা সেই বিষয়টি পবিত্র কোরআনে দেখে নিয়ে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন।
শেষের প্রশ্নটি নিয়ে অনেক কথাই ছিল। সংক্ষেপে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া কিছু কথা বলেছেন। আসুন, ইবাদত তো করতে হলে দুটি মৌলিক বিষয় সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। একটি হলো মহান আল্লাহ বা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা এবং সে ইবাদতে তিনি পদ্ধতি নির্ধারণ করেছেন কিনা, এই দুটি যুগফল হলো ইবাদত। এ বিষয়ে সতর্ক থাকলে আমাদের সময় অনেক সুন্দর হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।